আজকে নিয়ে চলে এলাম অসাধারণ পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি সজনে ফুলের চচ্চড়ি, যেটি এই সিজনে অন্তত আমাদের খুবই দরকার। সজনে ফুল খাওয়া খুবই উপকারী। তার জন্য লাগবে আমাদের সজনে ফুল। সজনে ফুলকে প্রথমে ভালো করে জলে ডুবিয়ে ভিজিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এতে ছোট ছোট পোকামাকড় থাকতে পারে, তাই ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আর এর জন্য লাগবে আলু আর বেগুন। আলুকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনকেও তাই কেটে নিয়েছি। কাটাটা খুব সহজ, তাই কেটে আমি দেখালাম না, প্রত্যেকেই হয়তো এইভাবে কেটে নিতে পারবেন। আর লাগবে হচ্ছে গোটা কালো সর্ষে আর পোস্ত, দেখিয়ে দিচ্ছি, সর্ষে আর পোস্ত আর 3টে ছোটো ছোটো লঙ্কা। এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন, যার যেমন সুবিধে। আর তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু 1-2 বড়ি গুঁড়ো গুঁড়ো করে আমি এতে লাল লাল করে ভেজে নেব। গোটা বড়ি ভেজে নিলেও চলবে, আর গুঁড়ো করে দিলেও চলবে। তো আমি এটা এভাবে নিলাম, এবং যেই কাটা বেগুন আর আলুটা ছিল এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটু হালকা আছে নাড়াচাড়া করে এতে যেই ভেজানো ফুলটা ছিল বা ঝরিয়ে রাখা ফুলটা, সজনে ফুল, সেটা দিয়ে দিলাম। এবং এতে দিয়ে দিলাম অল্প একটু 1 চিমটে হলুদ আর অল্প লবণ, যেটা আমাদের সমস্ত রান্নাতেই লাগে, মেন উপকরণ বলা চলে। আর 1 চিমটে চিনি, শাকের মধ্যে একটু চিনি দিলে ভালো হয়। তো শাক বা ফুল, এটা শাকই বলা চলে। তো এতে যেই মশলাটা করা ছিল, এটি একটু জল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অল্প আছে নেড়ে চেড়ে আমাদের এই সজনে ফুলের যেই চচ্চড়িটা, তা আমাদের রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কেমন নাড়াচাড়া করে কড়াইয়ে তৈরি হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি। এটি খুবই পুষ্টিকর এবং খুবই ভালো। আর এটি খেলে আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের ঘাটতি ঘটে তা সহজেই পূরণ হয়ে যায়। এটি আরও নানা ধরনের প্রোটিনও আমাদের শরীরে বা তৈরি করে থাকে। আমার চ্যানেলটা যদি সকলের ভালো লেগে থাকে এবং রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্যে।